আমি আজকে বলে গেলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। আমাদের অঙ্গীকার, রাষ্ট্রের টাকা কারো বাবার নয়, রাষ্ট্রের টাকা 18 কোটি মানুষের। সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব। এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনার সরকারের কাছে আছে, সেইটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিতিয়ে যুদ্ধ করে আজকে 26 এনে দিয়েছ। তোমাদের যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। তোমাদের কাছে আমরা বড়ই ঋণী। আজ বুক পড়া শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছি আপনাদের সন্তান, বুকের সন্তান শরীফ উসমান বিন হাদিকে। সে এক আপোষহীন যোদ্ধা। তার জীবনের 2টি মৌলিক উদ্দেশ্য ছিল। একটি ছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মানব না, দ্বিতীয়টি ছিল বাংলাদেশে কোনো বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি, ও আদি, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছো, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে শহীদ পরিবারে অনেক গর্বিত সদস্য আছেন, তাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই, কিন্তু আজীবন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রাখেন, সেই দোয়া আল্লাহর দরবারে করি। 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিট ওপিট করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি। বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা ধরে থাকতে পারি, বিপদ ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ সাম্যের সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই। আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, রাষ্ট্রের টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না। তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ক্যাপ্টেন হিসাবে ককপিটের ড্রাইভিং সিটে বসায় দিতে চাই। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবা সামনের দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে ওই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপভোগ করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবা। মোবারকবাদ। আমাদের যুবকরা জিন্দা আছে, ঘুমিয়ে যায়নি আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারি করতে হবে। এই যুবকরা জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তাদের পর জুলুম করা হয়েছে, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এবার এই ভোট আর কাউকে কেড়ে নিতে দেয়া হবে না ইনশাআল্লাহ তাআলা আজিম। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে গেলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিয়েছেন তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। তোমাদেরকে সাথে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাও, এ দেশ তোমাদের হাতে তুলে দেব, খুব তাড়াতাড়ি তুলে দেব। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা ইনশাআল্লাহ। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।